লালমনিরহাটে রবি মৌসুম শুরু হওয়ার আগেই সারের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে ভুট্টা আবাদ ব্যাহত হওয়ার শঙ্কায় কৃষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, হঠাৎ করে সার সংকট কেন, আর এ নিয়ে কি বলছেন কৃষকরা? ধন্যবাদ সাদিয়া। আপনি জানেন যে রবি মৌসুম শুরু হয়েছে এবং এই শুরুতেই কিন্তু এই অত্র এলাকায়, অত্র লালমনিরহাট জেলায় কিন্তু কৃষকদের মাঝে বিভিন্ন প্রকার সার সংকট রয়েছে এবং আপনারা জানেন যে আমন কিন্তু 10 থেকে 12 দিনের মধ্যে কাটা শুরু হবে। এর মধ্যে কিন্তু কৃষকদের মধ্যে কিন্তু সার সংকট দেখা দিয়েছে এবং আপনারা জানেন খুচরা মূল্যে কিন্তু দাম বেশি পাচ্ছে এবং ডিলাররা বলছে যে সারের বরাদ্দ কম রয়েছে। এবং আমরা এখানে রয়েছি, কয়েকজন কৃষকের সাথে কথা বলতে চাই। আপনার সাথে কথা বলতে চাই, কেন সার সংকট এবং পাচ্ছেন কিনা একটু বলবেন। সার তো এখন পাইতেছি না, এখন তো সার বিলি যাইতেছি, ডিলারের কাছে সার পাই না, হ্যাঁ দেয় না, তাহলে সার সংকট, সার কম আছে, পাই না। এখন বাইরের দোকানে যদি নেই, একটা বস্তার দাম 2000, এখন তো পাওয়া যায় না। এখন তো ধান কাটতেছি ভুট্টার গার্মো 1 মাসের মধ্যে, এখন তো সার পাইতেছি না। আপনাকে কত দাম নিচ্ছে খুচরা বাজার? ডিআইবি সার নিতেছে 16 থেকে 1800 টাকা, আর এবং মরক্কো যেটা সার বলা হয় ওটা নিতেছে 2000 টাকা করে। এবং ডিলারের মাধ্যমে কোনো সার পাইতেছি না আমরা। ডিলাররা বিভিন্ন অজুহাত দেখা দিচ্ছে, আমাদের কোনো সরকারি কোনো বরাদ্দ আসতেছে না। আপনাকে আমরা শুনছিলাম একজন কৃষকের কথা, তারা কিন্তু বলছে খুচরা মূল্যে কিন্তু দাম বেশি নিচ্ছে এবং ডিলাররা কিন্তু তাদের সাথ দিচ্ছে না। আপনারা জানেন যে উত্তরের জেলা লালমনিরহাটে কিন্তু ভুট্টা একটি ব্র্যান্ডিং ফসল। এই ভুট্টার চাষাবাদে কিন্তু অনেক কৃষক প্রতি বছরে কিন্তু চাষাবাদ করে। আপনারা জানেন যে এদিকে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অফিসার ও উপপরিচালক সাইকুল আরিফিন জানাচ্ছেন যে সারে কোনো সংকট নেই, তবে খুচরা যারা আছে তারা অতি মূল্যে কিন্তু সার বিক্রি করছে এবং যারা ডিলার রয়েছে সরকারি, তারা বলছে যে আমরা পর্যাপ্ত পরিমাণে বরাদ্দ না থাকায় কিন্তু সারটি সংকট হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।